আমি আমার মেয়েকে ঘরের সব কাজ শেখাবো। এই ধরুন রান্না-বান্না, থালা-বাসন মাজা, কাপড় পরিষ্কার করা, মাছ কাটা সবকিছু। শুধু তাই নয়, আমার যদি কোনোদিন ছেলে হয় তাহলে আমি আমার ছেলেকেও এই কাজগুলো শিখাবো। আমাকে আমার পরিবার এতটাই আদর দিয়ে বড় করেছে যে কোনো কাজ করা তো দূরের কথা, এক গ্লাস পানি খাওয়ার জন্যও আমি আমার মায়ের দিকে তাকিয়ে থাকতাম যে কখন আমার মা গ্লাসটা আমার হাতে দিবে। আর যদিও বা কখনো কাজের কথা উঠতো, আমার বড় চাচী বলতেন বিয়ের পর তো এমনিতেই করতে হবে। কিন্তু তারা এটা কখনোই চিন্তা করেনি যে কাজটা আমি করতেই পারি না, কখনো করিইনি, অভ্যাস নেই, সে কাজটা আমি বিয়ের পর হঠাৎ করে কিভাবে করব। আর শ্বশুরবাড়ি নামক বিশ্ববিদ্যালয়ে শাশুড়ি নামক ম্যাডামের কথার হাত থেকে আমি কিভাবে বাঁচব। শ্বশুরবাড়িতে এসে পায়ের ওপর পা তুলে শুধু হাত ধুয়ে ভাত খাওয়ার মতো সৌভাগ্য কয়টা মেয়ের হয়? শুধুমাত্র শাশুড়ির কথার ভয়েই না, আপনার নিজের সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে, প্রিয় মানুষগুলোকে ভালোমন্দ রান্না করে খাওয়াতে কিছু কাজ আপনাকে অবশ্যই জানতে হবে। এজন্যই আমি আমার মেয়েকে পাপা কি পারি বানাতে চাই না। আমি চাই আমার মেয়ে সব পরিস্থিতিতে যেন নিজেকে মানিয়ে নিতে পারে। যাই হোক, অনেক জ্ঞান জাতির উদ্দেশ্যে বিলিয়ে দিলাম। এবার আসি আমার দৈনন্দিন কাজকর্মের ব্যাপারে। আব্বু ঘের থেকে কিছু মাছ এনেছিল, সেগুলোই কেটে নিলাম। আর আম্মু হাঁস মুরগির ঘর থেকে ডিম বের করে নিয়েছে। এখানে রাজহাঁসের ডিম ছিল, মুরগির ডিম ছিল। আপনারা সাইজগুলো দেখেই বুঝতে পারবেন, শীতকাল তো শেষ হয়েই এসেছে। রাজহাঁস এবার ডিম পাড়া বন্ধ করে দিবে। আর এইদিকে এনারা বাইরে বের হওয়ার জন্য ছটফট করছে। ভেবেছিল আমি বের করে দিব, কিন্তু আমি তো এগুলো পারি না। আম্মু একটু পরে খাবার রেডি করে তারপরে এদেরকে বের করবে। আজকে এইসব করতে করতে আর রান্নার দিকে আমি মোটেও যেতে পারিনি। আম্মুই রান্না বান্না করে নিবে। এবার আমি ফ্রেশ হব এবং ফ্রেশ হয়ে চলে যাব অফিসে। আজকে আবার ছিল অফিসে মিটিং, এই জন্য খুবই তাড়াহুড়া করছিলাম। মিটিং শেষ হতে হতে প্রায় ৩টা বেজে গিয়েছে। হসপিটাল একদমই ফাঁকা। এবার আমি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। একটা সময় এই অ্যাম্বুলেন্সের শব্দকে ভীষণ ভয় পেতাম। এর অবশ্য একটা কারণ আছে, অন্য এক সময় শেয়ার করব। বাড়িতে যাওয়ার পথে দেখি কিছু হাত কাবাব, শিক কাবাব, পা কাবাব বানিয়ে রাখা হয়েছে। আসলে এগুলো আপনারা গ্রামে দেখতেই পাবেন। এগুলো দিয়ে রান্না করাও কিন্তু ভীষণ স্বাস্থ্যকর, আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। যদিও আমি মাটির চুলায় রান্না করলেও এগুলো কখনোই ব্যবহার করি না, আমার কেমন একটা লাগে। বিকেলবেলা আম্মু একটু খেতে কাজ করছিল, আমিও আসলাম। এখানে পেঁয়াজের চারা লাগানো হচ্ছে, এর আগেও অনেকটা লাগানো হয়েছে, আজকে আবার আব্বু নিয়ে আসলো। এটা দেখে বরিশালের একটা কথাই মনে পড়ছে, গাছসো বান্দর। আমার গাছসো বান্দরের একটু অবস্থাটা দেখেন আপনারা সবাই। ছোটবেলায় মনে হতো দিন যেন শেষই হয় না, আর এখন কখন যে দিন হয় আর কখন রাত হয় টেরই পাই না। তো এভাবেই আজকের দিনটাও কাটিয়ে ফেললাম, জীবন থেকে আরও একটা দিন চলে গেল। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যা যা করার দরকার সেগুলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।